ঢাকা শহরের রাজনীতি সবসময় দেশের রাজনীতির থার্মোমিটার হিসেবে কাজ করে, আর সেই থার্মোমিটার এবার ঢাকা-৬ আসনে গিয়ে যেন হঠাৎ করেই লাল হয়ে উঠেছে। কারণ এই আসনে নির্বাচন এখন আর শুধু দল বনাম দলের লড়াই নয়, এটা হয়ে উঠেছে বাস্তবতা বনাম কল্পনা, প্রজ্ঞা বনাম প্রোপাগান্ডার মুখোমুখি সংঘর্ষ। একদিকে রয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন, যিনি ৫ই আগস্টের পর নিজেকে মেয়র ঘোষণা দিয়ে নগর ভবনের চেয়ার দখলের নাটক করেছিলেন, রাস্তায় নেমে জনভোগান্তি তৈরি করেছিলেন। আর এখন নির্বাচনের মাঠে এসে তিনি দিচ্ছেন আরও এক অবাক করা প্রস্তাব, ঢাকার মেট্রো রেল ভেঙে মনোরেল বানানো। অন্যদিকে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী পিএইচডি গবেষক ড মোহাম্মদ আব্দুল মান্নান, যিনি আবেগ নয় অঙ্ক দিয়ে কথা বলছেন। পুরান ঢাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও ইউটিলিটি খরচ, সেগুলো অর্ধেক করার সুস্পষ্ট রোডম্যাপ দিচ্ছেন। রাজনীতিতে একে বলা হয় পলিসি ভার্সেস পপুলিজম, নীতি বনাম লোক দেখানো জনপ্রিয়তা। ইশরাক হোসেন যখন বক্তব্যে বারবার অতীতের কাসুন্দি ঘাটছেন, তখন ড মান্নান কথা বলছেন ২০২৫-২৬ সালের কর্মসংস্থান, কন্টেন্ট ইকোনমি ও স্মার্ট সিটির ভাষায়। এখানেই ভোটারদের চোখে পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠছে। ৫ই আগস্টের পর ইশরাক হোসেন যে আচরণ দেখিয়েছেন, বিশ্লেষকদের মতে তা ছিল পাওয়ার ইম্পালসিভিটি, অর্থাৎ ক্ষমতার মোহে আত্মসংযম হারানো। মেয়র পদ নিয়ে বিভ্রান্তিকর দাবি, রাস্তা বন্ধ করে আন্দোলন, এসব পুরান ঢাকার বাস্তব ব্যবসায়ী সমাজ কখনোই পছন্দ করে না। কারণ তারা জানে, যে নেতা ক্ষমতার লোভে রাস্তা বন্ধ করতে পারে, সে ক্ষমতায় গেলে পুরো এলাকা জিম্মি করতেও পিছুপা হবে না। এরপর আসে তার শো কল্ড মোনোরেল থিওরি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার মতো মেগাসিটিতে মেট্রো রেলই একমাত্র বাস্তবসম্মত সমাধান। প্রতি ঘণ্টায় ৬০,০০০-৭০,০০০ যাত্রী পরিবহনের সক্ষমতা মোনোরেলের নেই। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় পলিসি ইলিটারেসি, অর্থাৎ নীতিগত অজ্ঞতা। ইশরাক যখন মেট্রো রেলকে অযৌক্তিক বলেন, তখন তিনি আসলে ঢাকার ২ কোটিরও বেশি মানুষের দৈনন্দিন দুর্ভোগকেই হালকাভাবে দেখান। এ কারণেই তরুণদের মধ্যে তিনি ক্রমেই ট্রোল ও হাস্যরসের বিষয় হয়ে উঠছেন। রাজনীতিতে যখন যুক্তি শেষ হয়, তখন শুরু হয় গালি। ইশরাক হোসেনের বক্তব্যে এখন সেই গালির রাজনীতি স্পষ্ট। তিনি তার এক সময়ের জোটসঙ্গী জামায়াতকে রাজাকার বলে আক্রমণ করছেন। এই ভাষা নতুন নয়, গত ১৫ বছর ধরে আমরা এই ভাষা শুনেছি ক্ষমতাসীনদের মুখে। আজ বিএনপির প্রার্থী হয়েও ইশরাক সেই পুরনো বয়ানি কপি করছেন। এদিকে ড আব্দুল মান্নান গালির জবাব দিচ্ছেন ইশতেহার দিয়ে। তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হওয়ার ৯০ দিনের মধ্যে হোল্ডিং ট্যাক্স অর্ধেক, ট্রেড লাইসেন্স ফি 50% কমানো, প্রিপেইড গ্যাস মিটারের চার্জ নামিয়ে আনা, তরুণদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা। এটাকে রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় এভিডেন্স বেসড পলিটিক্স, অর্থাৎ প্রমাণ ও তথ্য নির্ভর রাজনীতি। পুরান ঢাকার ব্যবসায়ীরা আবেগে নয়, ক্যালকুলেটরে ভোট দেন। তারা বুঝছেন একজন ঝগড়াটে রাজনীতিক আর একজন শিক্ষিত সেবকের মধ্যে পার্থক্য কোথায়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জেন জি ভোটার। সংঘাত, হুমকি আর রাজাকার কার্ড, এই রাজনীতি তারা প্রত্যাখ্যান করে। তারা চায় সুযোগ, প্রযুক্তি আর অংশগ্রহণ। ড মান্নানের রান উইথ মান্নান, কন্টেন্ট প্রতিযোগিতা আর মাদক বিরোধী ক্যাম্পেইন তরুণদের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে, তিনি সময়ের ভাষা বোঝেন। ঢাকা-৬ আসনে সংখ্যালঘু ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ড মান্নানের অবস্থান আরও আলাদা। তিনি বলেছেন, আমি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না, আমরা সবাই বাংলাদেশী। এই বক্তব্য রাষ্ট্রবিজ্ঞানে পরিচিত ইনক্লুসিভ ন্যাশনালিজম, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদ। ৫ই আগস্টের পর যখন বিভিন্ন এলাকায় দখল আর চাঁদাবাজির অভিযোগ উঠেছে, তখন এই আশ্বাস সংখ্যালঘু ভোটারদের মনে আস্থা তৈরি করেছে। সবশেষে আসে অর্থনীতির হিসাব। মধ্যবিত্ত ও ব্যবসায়ী শ্রেণীর প্রধান ভয় ট্যাক্স ও বিল। ইশরাক হোসেন এ বিষয়ে কোনো গাণিতিক সমাধান দেননি। ড মান্নান দিয়েছেন স্পষ্ট ফর্মুলা। এখানেই পার্থক্য তৈরি হয় ফ্যান্টাসি পলিটিক্স আর ফাংশনাল পলিটিক্সের মধ্যে। সব দিক বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন এখন রাজনৈতিকভাবে চরম ঝুঁকিতে। তার মেয়র ফ্যান্টাসি, মনোরেল তত্ত্ব আর গালি নির্ভর বক্তব্য তাকে জনবিচ্ছিন্ন করেছে।
অন্যদিকে ডক্টর আব্দুল মান্নান তার প্রজ্ঞা, পরিকল্পনা ও পরিচ্ছন্ন ইমেজ দিয়ে ভোটারদের আস্থা অর্জন করেছেন। রাজনীতিতে একটা কথা আছে, বংশ ভোট আনে না, বুদ্ধি আনে। 2026 সালের স্মার্ট ভোটার নাম নয়, মগজ দেখে ভোট দেয়। প্রশ্ন একটাই, ঢাকা ৬ কি ফ্যান্টাসির পথে হাঁটবে নাকি বাস্তবতার রাস্তায় পা রাখবে? আপনার মতামত কমেন্টে জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।